আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি সকালের নাস্তা শেয়ার করব। ঘরে থাকা ডিম আর পাউরুটি দিয়ে কিন্তু চটজলদি এই রেসিপিটা করে নেওয়া যায়। নাস্তাটা এতটা নরম ও তুলতুলে হয় যে সবাই খেয়ে এর প্রশংসা করবে। চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও এটা তৈরি করে দিতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো মজাদার এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 5 পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি বা কমও নিতে পারেন। এবার পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা রয়েছে সেটা আমি কেটে নিচ্ছি। চাইলে কিন্তু ব্রাউন অংশ সহ এটা রেডি করে নেওয়া যাবে। আর এই যে ব্রাউন অংশগুলো এগুলো কিন্তু আমি ফেলে দিব না, পরবর্তীতে এগুলো আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। তো সবগুলো পাউরুটির সাইড অংশ কিন্তু আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম। হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘন করে জাল করে নেওয়া গরুর দুধ। চাইলে কিন্তু গুঁড়ো দুধটাকে গুলিয়ে এখানে ইউজ করা যাবে। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে ইউজ করতে হবে, কোনোভাবে কিন্তু গরম থাকা অবস্থায় ডিমের মধ্যে দুধটা ঢেলে নেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার ভালো করে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে এই নাস্তার ফ্লেভারটা খুব ভালো হবে। আবারও নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এবার একটা করে ব্রেড স্লাইস আমি নিয়ে নিচ্ছি আর এর উপরে দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। এভাবে আরও একটা পিস নিয়ে আবারও মিশ্রণ ঢেলে দিচ্ছি। এভাবে একটার পর একটা ব্রেড পিস নিয়ে আমি দুধের মিশ্রণ দিয়ে ডুবিয়ে নিব। সবগুলো পিসই কিন্তু আমি দুধের মিশ্রণে ডুবিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব, সেজন্য প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা বাটারটা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এবার পাউরুটির পিসগুলো একসাথে সাবধানে আমি প্যানের উপর দিয়ে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু এটাকে দিতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু পাউরুটিগুলো বেশ সফট, কারণ এগুলো দুধে ভিজে কিন্তু খুব সফট হয়ে গেছে। এবার চুলার আঁচ একদম কমিয়ে 1 মিনিটের মতো সেঁকে নিতে হবে। তো একটা পা সেঁকে নেওয়া হয়ে গেলে আবারও উল্টো পিঠে 1 মিনিটের মতো সেঁকে নিতে হবে, যাতে করে ডিমটা ভালোভাবে কুক হয়ে যায়। তো উভয় পাশই আমি উল্টে পাল্টে সেঁকে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর গরম গরম এটাকে সার্ভ করব। আর এই পাউরুটির নাস্তাটা কিন্তু খেতে খুবই মজার হয়, পরিবারের ছোট বড় সবার কাছে খুবই ভালো লাগবে। তো আপনাদের ইচ্ছে মতো এটাকে সার্ভ করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।